বাংলাদেশের রাজনীতিতে আবারও এক উত্তপ্ত সময়। একটি শব্দ, একটি দলিল, একটি আন্দোলনের স্মৃতি, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক গভীর রাজনৈতিক প্রশ্ন। জুলাই সনদ, এই নামটি এখন শুধু একটি কাগজ নয়, বরং হাজারো মানুষের ত্যাগ, সংগ্রাম আর রক্তের প্রতীক হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আর এই সংবেদনশীল ইস্যুতেই সম্প্রতি বক্তব্য দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই সনদ বাতিল হলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার ক্ষমতার আসন ধরে রাখতে পারবেন না। এই বক্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এই বক্তব্যের পর থেকেই প্রশ্নের গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত গঠিত জুলাই সনদ, যা অনেকের মতে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এই সনদে ছিল নানা ধরনের প্রতিশ্রুতি, সংবিধান সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। এই অংশগ্রহণের একটি বড় মাধ্যম হিসেবে সামনে আসে গণভোট। বলা হয় এই সনদের বৈধতা এসেছে জনগণের সরাসরি মতামতের মাধ্যমে, অর্থাৎ গণভোটে হ্যাঁ ভোটের জয় নিশ্চিত হওয়ার পরই এটি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন চিত্র দেখাচ্ছে। সময় পার হচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুত সংবিধান সংস্কার শুরু হয়নি। এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কেন এই দেরি? কেন সেই গণভোটের ফল অনুযায়ী কাজ এগোচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসছে রাজনৈতিক বিভাজনের বিষয়টি। অনেকেই দাবি করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পুরো প্রক্রিয়াকে গুরুত্ব দিতে চাচ্ছে না। তাদের মতে গণভোট একটি অপ্রয়োজনীয় এবং অকার্যকর প্রক্রিয়া, যা দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তারা বিশ্বাস করে সংবিধান পরিবর্তনের জন্য বিদ্যমান সাংবিধানিক পদ্ধতিই যথেষ্ট। কিন্তু এই অবস্থান মেনে নিতে পারছেন না জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা। তাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণ ইতিমধ্যেই তাদের মতামত দিয়েছে। এখন সেটিকে উপেক্ষা করা মানে জনগণের রায়কে অস্বীকার করা, আর সেটি হলে পুরো আন্দোলনের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এই পরিস্থিতিতেই মোহাম্মদ ইউনূসের বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন, যদি এই সনদ বাতিল করা হয় বা উপেক্ষা করা হয়, তাহলে সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যাবে। কারণ এই সনদ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি গণ আন্দোলনের ফল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, যদি সত্যিই জুলাই সনদ বাতিল হয়ে যায়, তাহলে কি হবে সেই মানুষগুলোর যারা জীবন বাজি রেখে আন্দোলন করেছিল, যারা রাস্তায় নেমেছিল, যারা সহিংসতা সহ্য করেছিল, যারা নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত করে একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তাদের অবস্থান কোথায় দাঁড়াবে? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, কারণ এটি শুধুমাত্র রাজনৈতিক বিষয় নয়, এটি একটি নৈতিক প্রশ্ন। একটি আন্দোলনের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়, সেটি যদি পূরণ না হয়, তাহলে সেই সমাজে হতাশা তৈরি হয়, আর সেই হতাশা থেকেই জন্ম নিতে পারে নতুন অস্থিরতা। বর্তমান পরিস্থিতি অনেকটা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথে এগোয়, তাহলে সেটি হতে পারে একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা। আবার যদি এটি বাতিল করা হয়, তাহলে সেটি নতুন করে রাজনৈতিক সংঘাতের জন্ম দিতে পারে। এই ইস্যুতে সাধারণ মানুষের মধ্যেও বিভাজন দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি একটি ঐতিহাসিক সুযোগ, যা হাতছাড়া করা উচিত নয়। আবার কেউ মনে করছেন এটি একটি আবেগ নির্ভর সিদ্ধান্ত, যা সবসময় সামঞ্জস্যপূর্ণ নয়। তবে একটি বিষয় স্পষ্ট, জুলাই সনদ এখন আর শুধু একটি দলিল নয়, এটি একটি প্রতীক, একটি পরিবর্তনের প্রতীক, একটি সংগ্রামের প্রতীক, একটি প্রত্যাশার প্রতীক। আর এই প্রতীককে ঘিরেই এখন রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে। তারেক রহমানের সামনে এখন একটি বড় চ্যালেঞ্জ। তাকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি এই সনদের পথে এগোবেন নাকি এটিকে পাশ কাটিয়ে যাবেন। এই সিদ্ধান্ত শুধু তার রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বরং দেশের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে। এখন পুরো দেশ অপেক্ষা করছে, কি হবে পরবর্তী পদক্ষেপ। গণভোটের রায় কি বাস্তবে রূপ পাবে? সংবিধান সংস্কার কি শুরু হবে, নাকি এই পুরো বিষয়টি ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে? যেদিকেই যাক না কেন, একটি বিষয় নিশ্চিত, এই ইস্যু বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাব ফেলবে। কারণ এটি শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিক নির্দেশনাও নির্ধারণ করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, জনগণের কণ্ঠস্বর কি সত্যিই শোনা হবে, নাকি ক্ষমতার রাজনীতির ভিড়ে সেই কণ্ঠস্বর হারিয়ে যাবে?
এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী পথ।